আসসালামু আলাইকুম। খুব সহজে চাইনিজ সবজি রান্না করার একটি রেসিপি নিয়ে আসলাম। বাড়তি কোনো মসলার ঝামেলা ছাড়াই খুব সহজে আমি এটি রান্না করে নিব। আর এই সবজিটা খেতেও খুব স্বাদ হয়। পোলাও, রুটি কিংবা খালি খেতেও খুবই ভালো লাগে। তো এখানে আমি ৫ রকমের সবজি নিয়ে নিয়েছি আর সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে আছে পেঁপে, পটল, বরবটি আর গাজর এবং আলুও নিয়ে নিয়েছি আলাদা বাটিতে। এখানে শীতকালীন সবজি হিসাবে বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম এইগুলোও দেওয়া যাবে। তবে আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলোই নিয়ে নিয়েছি। আর আমি তো প্রথমেই বলেছিলাম বাড়তি কোনো মসলার ঝামেলা করব না। শুধু এই ১ প্যাকেট ম্যাগি থাই স্যুপের প্যাকেট দিয়েই আমি রান্নাটা করে ফেলবো। আর এই স্যুপের প্যাকেট দিয়ে রান্না করলে সবজিটা খেতে অনেক মজা হয়। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো এখানে আমি প্যাকেট থেকে পাউডারটা বের করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে পুরো ১ প্যাকেটই লাগবে আমার। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশিই দিতে হবে, তাহলেই ভালো লাগবে। এখন বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। এখন কিছু গরম মসলা দিয়ে দিব। এখানে আছে ৫ টি এলাচ, ৩ টুকরো দারচিনি, ৫-৭ টি গোলমরিচ এবং ৫-৭ টি লবঙ্গ। এখন দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। গরম মসলাগুলোকে হালকা একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা ১ চা চামচের মতো আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। মসলাগুলোকে হালকা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে এখন স্যুপের প্যাকেটের মসলাটা দিয়ে দিব, যেটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম স্যুপগুলো। স্যুপগুলো দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, কারণ স্যুপগুলো অনেক ঘন হয়ে থাকে। এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো মসলা দিতে হবে না, আর কিছুই দিতে হবে না। এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিব। স্যুপটাকে বেশিক্ষণ রান্না করার দরকার নেই। এখন স্যুপের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে। সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। আর পানিটা একটু বেশি দিতে হবে, কারণ সবজিগুলো যেহেতু সিদ্ধ করা হয়নি। পানিটা আমি একদম সবজির ওপর পর্যন্ত দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে প্রায় ১৫ মিনিটের মতো আমি রান্না করে নিব। এই পর্যায়ে ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়া মরিচ ব্যবহার করা যাবে না, কাঁচামরিচটাই দিতে হবে। তারপর আরও ২টা পেঁয়াজকে আমি এভাবে কিউব করে দিয়ে দিলাম। আর তখন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই আমি আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে সবজিগুলো সিদ্ধ করে নিলাম। এই পর্যায়ে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেক গাঢ় হয়ে গেছে। আর এই স্যুপের প্যাকেটটা ব্যবহার করলে আলাদা কোনো মুরগির মাংস দিতে হয় না, কারণ এই স্যুপের প্যাকেটের ভিতরেই গুঁড়া গুঁড়া মুরগির মাংসের টুকরা থাকে। এই তো আমার সবজি রান্নাটা ঝটপট হয়ে গেছে। এভাবে সবজি রান্না করলে খুব সহজে হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে। তো আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা শেয়ার করে দিবেন আর পেজটাতে ফলো দিয়ে দিন। আসসালামু আলাইকুম।